ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে দুবাইয়ের কোন কোন ক্যাটাগরির ভিসা ওপেন হয়েছে, কারা কারা প্রতারিত হবেন না, কোন কোন ভিসাতে দুবাইতে আসতে পারবেন কিংবা দুবাই যারা আছে তারা চেঞ্জ করতে পারবেন ভিসা, সেই সম্পর্কে নতুন এবং গরম তথ্য আপনাদের দিব এখনই। অথেন্টিক এই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবার শুভেচ্ছা জানাই। আমি ভুল তথ্য দিই না, কারণ আমার তথ্যের উপরে অনেকে ডিপেন্ড করে থাকে। অনেকে গরম গরম তথ্য দিয়ে ফেসবুক গরম করে দিচ্ছে, টিকটক খুললেই ওপেন করলেই মোবাইল টিকটকে দুবাইয়ের ভিসা ওপেন হয়ে গেছে, হাই প্রফেশন ভিসা ওপেন হয়ে গেছে, সব ভিসা খুলে গেছে, বিভিন্ন রকম মুখরোচক নিউজ সবাই দিচ্ছে। কারণ যা ভিসা বের হয়নি সেগুলো দেখিয়েও বিভিন্ন এজেন্সিরা প্রতারিত করতেছে। সেই জন্য সবাইকে সাবধান থাকার জন্য আমি কিছু অথেন্টিক আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। তাদের মধ্যে কয়েকটি ভিসা ওপেন আছে, সেই ভিসাগুলো বলতে চাই। ইলেকট্রিশিয়ান ভিসা, কোম্পানি ড্রাইভার, আপনি যারা লোকাল আরবিদের ঘরের ড্রাইভারের ভিসা তো আগে থেকেই ওপেন আছে, কিন্তু এটা কোম্পানি ড্রাইভার। তারপরে পেইন্টার, যারা পেইন্ট করে, রং করে, সেই পেইন্টারের ভিসা। এসি টেকনিশিয়ান এবং ডাকটিল, যারা এসির কাজ করেছেন তারা জানেন এসি ডাকটিলের কাজ। এসি টেকনিশিয়ান এবং এসি ডাকটিল এবং কাটিং, যারা কনস্ট্রাকশন কাজে কাজ করে থাকেন, বিভিন্ন কাটিংয়ের কাজ করে থাকেন, টাইলস, ইট, বিভিন্ন রকমের কাটিংয়ের কাজ হয়ে থাকে, যা সম্পর্কে নিজেরও ধারণা নেই, কিন্তু এই কাটিংয়ের ভিসাটা বের হচ্ছে। তার কি বলতে চাই, এই ভিসাগুলো আপনি কোনো এজেন্সির কাছ থেকে পাবেন না। আরও কিছু আছে হাই প্রফেশনের, সেগুলোও বলবো, না টেনে দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। আমি যে এই 5 ক্যাটাগরির ভিসাগুলোর কথা বললাম, এই ভিসাগুলো কিন্তু কোনো এজেন্সির কাছে পাবেন না। যারা ইউইতে বসবাস করতেছেন, যারা কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন, তারা এই ভিসাগুলো অ্যাপ্লাই করলে এক্ষুনি অ্যাপ্রুভ পাবেন। কারণ এরকম আমাদের অনেকগুলো অ্যাপ্রুভাল এসেছে, সেই তথ্যগুলো আমাদের কাছে আছে। এই জন্যে আপনাদের এই অথেন্টিক নিউজগুলো দিলাম। এবং যারা অনেক দিন আগে, মাস 2 আগে কিংবা 1 মাস আগে যে ভিসার জন্য জমা দিয়েছিলেন, অ্যাপ্রুভাল আসছিল কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তারা আবার অ্যাপ্রুভ করাতে আবার সেই ভিসাগুলো পেয়ে গেছে। এই ভিসাগুলো দিয়ে বাংলাদেশ থেকেও যেতে পারবেন, কিন্তু কোনো এজেন্সি নয়। যদি আপনাদের ইউইতে কেউ রিলেটিভ থাকে, নিজস্ব কেউ থাকে, তারা যদি এই ভিসাগুলো অ্যারেঞ্জ করে দিতে পারে, কোনো কোম্পানির সাথে কথা বলে, কোম্পানির কোনো পিআরও কিংবা এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলে, সে যদি অফার লেটার সহকারে অ্যারেঞ্জ করতে পারে, তাহলে আপনাদের ভিসাগুলো 100% হবে। উইদাউট অফার লেটার কোনো ভিসা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না, এইটা খুব ভালো করে মনে রাখবেন। আর আরেকটি হাই প্রফেশন ভিসা, হাই প্রফেশন ভিসা নিয়ে তো পুরা ফেসবুক সোশ্যাল মিডিয়া গরম এখন। হাই প্রফেশন ভিসা হচ্ছে, ভাই আমাদের দেশ থেকে কয়জন হাই প্রফেশন ভিসা আসছে? কারণ তারা ইংলিশই জানে না ঠিক মতো। এখানে যারা কাজ করতে যান তাদের ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলে আপনার যতই বড় সার্টিফিকেট থাকুক কোনো লাভ নেই, কারণ আপনাকে ইংলিশে টকিং করতে হবে। এই জন্যে হাই প্রফেশন ভিসাগুলো যারা ইংলিশ জানে তারা বাংলাদেশ থেকেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি খুব ভালোভাবেই, এবং সেই সার্টিফিকেটগুলো অবশ্যই ইউই অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করে আপনি যে কোনো ইন্টারভিউর মাধ্যমে যে কোনো কোম্পানির সাথে ইন্টারভিউ দিয়ে সেই ভিসাগুলো অ্যাপ্রুভ করে আপনি অতি সহজেই ইউইতে আসতে পারবেন।
আমাদের কয়েকজন এসেছে, সেই প্রমাণও আছে। আর সবচেয়ে ভালো হয় যারা এই গালফ কান্ট্রিতে কোথাও কাজ করেছেন, যাদের এই 5টা ক্যাটাগরির কারো এক্সপেরিমেন্ট আছে, একমাত্র তারাই যদি অ্যাপ্লাই করেন তারা খুব সহজেই কাজগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের যতগুলো ভিসা আমরা দেখেছি তাদের ম্যাক্সিমামই তারা এই গালফ কান্ট্রিতে কিংবা ইউইতে অনেকেই চাকরি করেছেন, আবার আসতে চাচ্ছেন, তারাই সাধারণত এই ভিসাগুলো পেয়েছেন। নতুন এখনো কাউকে অ্যাপ্লাই করতে দেখিনি। ভিউয়ার্স, আপনারা খুব সাবধান, কোনো এজেন্সির প্রলোভন দেখে টাকা পাসপোর্ট জমা দিবেন না। আগে বলবেন আমাদের কোম্পানির অফার লেটার চাই, তারপরে আপনারা সম্পূর্ণ কিছু জমা দিতে পারেন। এমনকি সবচেয়ে ভালো হয় যদি আপনাদের নিজস্ব কেউ থাকে, তারা যদি অ্যারেঞ্জ করে দিতে পারে। আপনাদের কাছে আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। তার আগে সাবধান, তথ্য অরিজিনাল না পাওয়া পর্যন্ত আপনারা কেউ জমা দিবেন না। সেই অপেক্ষায় অবশ্যই থাকুন। আমি আপনাদের কাছে আবারও হাজির হচ্ছি। এই আশা নিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।